বাড়ি গিয়ে তোদের আজকে আমি সর্ষে শাকের তরকারি খাওয়াবো। সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা, একটু তিতে লাগছে না। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজ পিসি মাঠে সর্ষে শাক তুলতে এসেছে, তো দেখা যাক পিসি কি রান্না করে। চলো। তো পিসি জানে না আমরা এসেছি। সত্যি কথা বলতে না, এই আমরা যখন মাঠে আসি খুবই ভালো লাগে। আর এখন হালকা রোদ রয়েছে, শীতকাল, আর চারদিকে খুব বাতাস হচ্ছে, তো খুবই ভালো লাগছে। তো দেখুন চারপাশের মাঠটা একবার দেখুন কত সুন্দর। তো দেখো ওই যে পিসি শাক তুলছে, তো যাই শুনি দেখি আজকে কি রান্না করবে। তুমি তো আজকে বলে আসলে না মাঠে শাক তুলতে এসেছো। এই তো আজকে সর্ষে শাক নিতে এসেছি। সে তো দেখলাম পিসি বৌদি বললো যে সর্ষে শাক তুলতে গেছো। কি রান্না হবে সর্ষে শাক দিয়ে? আজকে তোদের আমি ছোট মাছ দিয়ে এই সর্ষে শাক দিয়ে রান্না করে খাওয়াবো। আগেও খেয়েছি এই সর্ষে শাকের তরকারি, তো খুব সুন্দর লাগে। তাই আমি আজকে মাঠে চলে এসেছি এই শাকগুলো নিয়ে বাড়ি গিয়ে তোদের আজকে আমি সর্ষে শাকের তরকারি খাওয়াবো। অনেকগুলো তুলেছো তো? অনেকগুলো তোলা হয়ে গেছে, প্রচুর হয়েছে শাক। হ্যাঁ, আর মনে হয় লাগবে না, হয়ে যাবে এতেই। ও যথেষ্ট পরিমাণে শাক নিয়ে নিয়েছি। আর দারুণ কচি শাকগুলো। হ্যাঁ, সুন্দর, দেখ কত সুন্দর শাক। আর এই জমিতে অত্যাধিক ঘন হয়ে গেছে, এই মাঝে মাঝে থেকে শাকগুলো আমি তুলে নিয়েছি। আর নেব না, আমার যতটা লাগবে আমি ততটা নিয়ে নিয়েছি। চলো তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। হ্যাঁ চলো। বন্ধুরা, তোমরা তো দেখলে মা মাঠ থেকে সর্ষে শাকগুলো তুলে এনেছে। তো আজকে রান্না হবে মোরলা মাছ দিয়ে সর্ষে শাকের তরকারি। তো তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। শাকগুলো মাঠ থেকে আনার পর ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দেখো শাকগুলো কত সুন্দর কচি কচি শাক। আর এদিকে নিয়ে নিয়েছি মোরলা মাছ, ভালো করে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। আমরা যেভাবে মোরলা মাছ দিয়ে সর্ষে শাকের তরকারিটা রান্না করব, তোমরাও যদি এভাবে রান্না করো তাহলে সর্ষে শাক তেতো লাগবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সর্ষে শাকগুলো কেটে নেব। যেহেতু শাকের তরকারি হবে সেজন্য বেশি ছোট ছোট করে কাটবো না, একটু বড় বড়ই থাকবে। সর্ষে শাকের তরকারি রান্না করার জন্যে আমি মাছগুলো ভালো করে কেটে নিয়েছি। এবারে আমি লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছগুলোকে আমি মাখিয়ে নেব। একে একে মাছগুলো আমি সব ভেজে নিচ্ছি। সর্ষে শাক হালকা একটু তিক্ত টাইপের লাগে, কিন্তু একটু লবণ দিয়ে যদি শাকটাকে ভালো করে চটকিয়ে রসটা বের করে নেওয়া যায় তাহলে কোনো তিতে থাকে না। তো আমি কিছুটা লবণ দিয়ে শাকের থেকে রসটা বের করে নিচ্ছি। তো আমি দেখো রসটা বের করে নিচ্ছি। আর দেখো আমি যে রসটা বের করেছি, এভাবে চটকিয়ে রসটা বের করে নিলে তাহলে তিতে একদমই থাকে না। রসটা ফেলে দিচ্ছি। মাছগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে দিচ্ছি। মাছগুলো ভেজে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো মাছ ভাজা তেলের মধ্যে আর একটু সর্ষের তেল। আর এই শাকটা রান্না করার জন্যে সামান্য সময়ে আর সামান্য উপকরণ দিয়ে আমরা রান্নাটা করব। সর্ষে শাক রান্না করার জন্যে ফোড়নে দিয়ে দেব কিছুটা গোটা রাঁধুনি। আর এই রাঁধুনিতেই শাকের স্বাদটা অনেকটা বাড়িয়ে দেবে। এবারে দিয়ে দেব মাছগুলো। কেটে রাখা শাকগুলো এবারে দিয়ে দেবো এই মাছের মধ্যে। অতি অল্প সময়ের মধ্যে এই শাকটা রান্না হয়ে যাবে। তোমরা বাড়িতে এভাবে একবার রান্না করে খেয়ে দেখো, দেখো সর্ষে শাক কতটা ভালো লাগে।
এবারে দিয়ে দেবো কেটে রাখা লঙ্কাগুলো। সময় মাছ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দেবো আমি পরিমাণে কিছুটা লবণ আর কিছুটা হলুদের গুঁড়ি। মাছের সঙ্গে আর এই শাকের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলো আর শাক দিয়ে ভালো করে আমি ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল, আর এই শাকে আমি সামান্য জল দিয়ে দেবো। এই ঝোলটা রাখবো আমি গামাখা গামাখা। সর্ষে শাকের তরকারিটা পুরোপুরি রান্নাটা কমপ্লিট। এবারে আমি নামিয়ে দিচ্ছি। বন্ধুরা, পিসি আজকে মৌরলা মাছ দিয়ে সর্ষে শাকের তরকারি রান্না করেছে। খেতে কেমন হয়েছে? সত্যি অসাধারণ হয়েছে রান্নাটা, একটু তিতো লাগছে না। তোমরা এই বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, সত্যি ভালো লাগবে। তো তোমরা তো দেখেছো আগের ভিডিওতে আমরা সর্ষে শাক ভাজি করে তোমাদের দেখিয়েছি, আর খেতেও অসাধারণ টেস্ট হয়েছিল। কিন্তু আজকে তোমাদের আমরা মরলা মাছ দিয়ে তরকারি রান্না করে দেখালাম। তো আমি খেয়ে দেখলাম, খুব ভালো লেগেছে। তো তোমরাও আমাদের ভিডিওটা তো পুরোপুরি দেখেছো। তো এভাবে বাড়িতে একবার ট্রাই করে দেখো, তাহলে বুঝতে পারবে সর্ষে শাক দিয়ে মরলা মাছ দিয়ে রান্না করে খেলে কতটা স্বাদ হয়। আমাদের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্যে।